বন্ধুরা, রথযাত্রার দিনটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই দিনে প্রভু জগন্নাথ, যিনি জগতের নাথ, তাই শাস্ত্র মতে মনে করা হয় প্রভু যেহেতু জগতের নাথ, তিনি জগতের প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি গৃহস্থে, প্রত্যেকটি সংসারে তিনি বিরাজমান। তাই প্রভুকে নিজের গৃহে স্বাগত জানাতে, নিজের গৃহে চিরস্থিত করে রাখতে কিছু উপায় উপাচার আমাদের প্রত্যেকের করা প্রয়োজন, যাতেই প্রভু জগন্নাথ আমাদের বাড়িতে চিরস্থায়ী নিবাস করেন। তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি কোনো গোমাতাকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, বাধা বিপত্তি, দারিদ্রতার একেবারে নাশ হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলছে যে এই দিনে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি এনে রাখতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবনেই তথা সেই পরিবারে আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধু, আপনারা বলতে পারেন ভগবানের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। শুধু তাই নয় বন্ধুরা, যাদের বাড়ির ঠাকুর ঘরে যদি এই একটি জিনিস থাকে, তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজ করেন। হ্যাঁ বন্ধুরা, মানে সেই বাড়িতে কখনোই দুঃখ দারিদ্রতা ঘিরে ধরতে পারে না। তাই বন্ধুরা, যদি আপনাদের ঠাকুর ঘরে এই একটি জিনিস যদি না থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা এই উল্টো রথের মধ্যে আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটি এনে রেখে দিন, যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদাই সুখ শান্তি বিরাজ করুক, ধন দৌলতে আপনাদের বাড়িতে সদা সর্বদাই ভরপুর হয়ে থাকুক, তাহলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটিতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন। কারণ অনেক সময় বন্ধুরা কি হয় যে কোনো নেগেটিভ ঊর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে, মনের ইচ্ছা পূর্ণ হয় না। কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকমের নেগেটিভ এনার্জি বাস করতে পারে না, এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন। ফলে আমাদের শাস্ত্রে এই জিনিসগুলিকে ঠাকুর ঘরে রাখতে বারবার বলা হয়েছে। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই সেই জিনিসগুলোর ব্যাপারে, যার মধ্য থেকে আপনারা অন্ততপক্ষে একটি জিনিস হলেও এই উল্টো রথযাত্রার মধ্যে বাড়িতে এনে রাখবেন, তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন। পরিশেষে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের এই জীবন চালাতে সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন, আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী। তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই, সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হয় না। তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত যে জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হলো আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সিংহাসনের পাশে একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা আতপ চাল পুটুলি করে সর্বদাই রেখে দেবেন, কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতপ চাল। বন্ধুরা, যে বাড়িতে সিংহাসনের পাশে আতপ চাল থাকে সেই বাড়িতেই সদা সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন। এবং যদি এই আতপ চাল যদি কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয়, তাহলে বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে। তাই উল্টো রথযাত্রার মধ্যে বন্ধুরা আপনারা অবশ্যই আতপ চাল কিনে বাড়ির সিংহাসনে রেখে দেবেন। নাম্বার 2, লক্ষ্মী কড়ি। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর সাথে উঠে এসেছে। তাই বন্ধুরা এই লক্ষ্মী কড়ি মায়ের অত্যন্তই প্রিয়। তাই বন্ধুরা এই পবিত্র দিনে স্নান করে
লাল বস্ত্র পরিধান করে 21টি আপনারা লক্ষ্মী কড়ি নেবেন। এরপর সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা সন্ধ্যাবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন। পুজো অর্চনা হয়ে যাবার পর আপনারা একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী কড়িগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই দরজার মাথার ওপর দিকে টাঙিয়ে দিন। কিন্তু বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে, এই বিষয়টি কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি এই দিন সঠিক নিয়মবিধি মেনে পালন করতে পারেন, তাহলে আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে আপনারা কি উপকারটাই না পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টির ফলে বাড়ি থেকে যেমন বাস্তু দোষ দূর হবে, ঠিক তেমনই আপনাদের পরিবারে প্রচুর আয় উন্নতি হবে। বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আবারও ফিরে আসবে। তাই বন্ধুরা, এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই এই প্রক্রিয়াটি একবার করে দেখতে পারেন। এছাড়াও স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই দুটি খাবার গরু ও কুকুরকে খাওয়াতে পারবে, সেই কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটি পরীক্ষিত এবং প্রমাণিত, কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে এই উপায় বা ক্রিয়াটি পালন করে চলি। আমিও ভীষণভাবে উপকৃত। আর আপনারাও যদি স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে গোমাতা ও কুকুরকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারেন, তাহলে আপনারাও কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। তাই আপনারা যদি প্রচণ্ড অর্থ কষ্টে ভোগেন, জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও যদি আপনার হাতে অর্থ না থাকে, আপনার গৃহে যদি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই থাকে, কিংবা আপনার পরিবারে যদি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে, তাহলে এই দুটি খাবার এই দিন গোমাতাকে বা কুকুরকে খাইয়ে দিন। দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায়, হ্যাঁ বন্ধু, শনি মহারাজের আশীর্বাদও কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, সাধারণত অনেকেই শনি মহারাজকে ভয় করেন। শনি মহারাজের নাম শুনলেই তারা ভয়ে ভীত হয়ে পড়েন। তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপরে পড়ে, তাহলে আমাদের এই জীবন একেবারে ছারখার হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্য কথা। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন, যদি শনি মহারাজ আপনার ওপরে সন্তুষ্ট হন, তাহলে আপনার জীবনে কতটা আয় উন্নতি ঘটতে পারে। হ্যাঁ বন্ধু, আপনার কতটা লাভ হতে পারে। বন্ধুরা, আপনি কি এটা জানেন? এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না। দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন, আপনার চতুর্দিকে যদি সমস্যা থেকে থাকে, তাহলে এই উল্টো রথযাত্রার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দিন। তাহলে দেখবেন শনি মহারাজের কৃপায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে। বন্ধুরা, মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকেই সেখানে স্থান দেওয়া হয়েছে। তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন, তাহলে অবশ্যই তার কৃপা দৃষ্টিও আপনারা সুনিশ্চিতভাবে পাবেন। তাই চলুন বন্ধুরা, আমরা এইবার জেনে নিই যে কোন খাবার দুটি এই দিন গোমাতা ও কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন। দেখুন বন্ধুরা, আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক, তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে। দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে। বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটের মধ্যে পড়েন, তাহলে সেই সংকট থেকে আপনি প্রভুর কৃপায় আপনি তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবেন। তবে আজ আমি আপনাদেরকে যে খাবার দুটির কথা জানিয়ে দেব, এই খাবার দুটি অতি সহজেই আপনারা গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন। তবে এটি খাওয়ানোর আগে
আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে, তবেই আপনাদের ওপরে শনি মহারাজ অত্যন্ত হারে সন্তুষ্ট হবেন। বন্ধুরা, পুরাণে কথিত আছে যে যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন, তারপরে আপনি যদি কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে বা কোনো ভিখারিকে যদি দেখেন, আর সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি সাহায্য চাইতে আসেন, তাহলে আপনি কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না, কারণ ওই সময়টিতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন, অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিখারি, আপনি যদি এই দিন তাকে কোনো না কোনো কিছু সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী, তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা, আর আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম। তাই আপনি যদি এই দিনে এই রূপ ক্রিয়াটি করেন, তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন। তাই বন্ধুরা, পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে। তাই আপনি কখনোই কোনো অসহায় গরিব দিনদুঃখী মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে, তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয়ত যে নিয়মটি আপনাদেরকে পালন করতে হবে তা হল, বন্ধুরা, আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে, সেই অসত্য গাছের গোড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণ কালো তেল ও সামান্য পরিমাণে সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তেল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি এই দিন দান করে আসতে পারেন। আর যদি আপনি এই কাজটি উল্টো রথযাত্রার দিন করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন, এই সমস্ত কিছুই সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উল্টো রথযাত্রার দিন কোনো গোমাতা কিংবা কোনো কালো রঙের কুকুরকে আপনারা খেতে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই দিন অতি অবশ্যই গোমাতাকে রুটির সঙ্গে আখের গুড় মিশিয়ে গোমাতাকে খাইয়ে দেবেন। তবে এখানে রুটি কিনে খাওয়াবেন না, আপনারা আটা কিনে নিজের হাতে রুটি তৈরি করবেন। আপনি যেমন পারবেন তেমনই তৈরি করুন, কিন্তু বানাবেন বাড়িতে। সেই রুটিতে গুড় মাখিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে সেই রুটি রথযাত্রার দিন কোনো গোমাতাকে খাইয়ে দিন। ঠিক তেমনই কোনো কালো কুকুরকে আপনি রুটি আর মিষ্টি খাইয়ে দিন। এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনার কল্যাণ হবে। আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে এবং প্রভুর কৃপায় আপনারা ধনধান্যে ফুলে ফেঁপে উঠবেন। আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে, তাহলে সেই ঋণের বোঝা থেকেও আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা একটি বার বিশ্বাসের সাথে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে আর রুটি আর মিষ্টি যদি গোমাতা আর কুকুরকে আলাদা আলাদা করে খাইয়ে দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিই 7 দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। 7 দিনের মধ্যেই আপনারা অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন। বন্ধুরা, এই কাজটি ছিল রথযাত্রার সবথেকে গুরুত্বপূর্ণ ও মূল কাজ। এই উপায় বা ক্রিয়াগুলি অবলম্বন করলে আপনার হাতে যে কোনো উপায়ে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনার সংসারে হু হু করে অর্থ আসবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকটা মানুষই চাই যে আমাদের সকলেরই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক। খারাপ সময় কখনোই আমাদের কারোর জীবনে না আসুক। কিন্তু বন্ধুরা, এমনটা কখনো সম্ভব নয়, কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল করে ঘুরতে থাকে। বন্ধুরা, এই সুখ চলে যাবার পর দুঃখ আসে, আবার দুঃখ চলে যাবার পর পুনরায় সুখ ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে দুঃখের সময় কাটানো অত্যন্ত কষ্টকর হয়, কিন্তু বন্ধুরা এই সময়ে
এমন বিশেষ কিছু সংকেত প্রাপ্ত করা যায় যা দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। তাই আপনি যদি অত্যন্ত দুঃখ কষ্ট ও মহাবিপদে থেকে থাকেন, বা আপনি যদি প্রচুর পরিমাণে আর্থিক কষ্টে ভুগতে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান, তাহলে জয় জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হলো টিকটিকি। বন্ধুরা, যদি আপনারা বাড়িতে তিনটে টিকটিকিকে একই জায়গায় দেখতে পান, তাহলে বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায়। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য টিকটিকির পিছন করতে দেখেন, তাহলে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান, তাহলে এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মনে করা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমন ভাবে টিকটিকিকে দেখতে পান, তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। এরপর দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো কালো পিঁপড়ে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে, তাহলে এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে, তাহলে তা মা লক্ষ্মী আমাদের স্বপ্ন সংকেতের মাধ্যমে দেন। তাই বন্ধুরা, যদি স্বপ্নে আপনারা বারবার ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এই সব সংকেত দেখতে পান, তাহলে অবশ্যই বন্ধুরা আপনার নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান, বা আপনার যদি মনে হয় আপনার আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে, তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন, তাহলে আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে, তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি। তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে, তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এই সময় আপনারা তাড়াবেন না। এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন, তাহলে তাদেরকে কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই আপনাদের ওপর বজায় থাকবে। সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। বন্ধুরা, এই সময়কালের মধ্যে আপনারা যদি সকালবেলায় কোথাও কোনো কাজে যাবার সময় প্রায় দিনই কোনো বাছুরকে যদি কোনো গোমাতার স্তন পান করতে দেখেন, বা আপনি যদি স্বপ্নের মাধ্যমে প্রায় দিনই কোনো দেবদেবীকে দর্শন করেন, তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো, বন্ধুরা এই সময়কালে আপনি আপনার ঠাকুর ঘরে পুজো আরাধনা করার সময় যদি আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে, বা পুজো আরাধনা করার সময় যদি আপনার মনে হয় আপনি যে দেবদেবীর পুজো আরাধনা করছেন তিনি আপনাকে দেখে হাসছেন, তাহলে এটি খুবই ভালো সংকেত বলে মনে করা হয়। বন্ধুরা, এর মানে হলো ঈশ্বর বা ভগবান আপনার ওপর খুবই প্রসন্ন। আপনি যে দেবদেবীর পুজো আরাধনা করছেন সেই দেবদেবী আপনার সাথে ও আপনার গৃহে অধিষ্ঠান করছেন, এবং আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। বন্ধুরা, এরপর তৃতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো, বন্ধুরা যদি আপনার বাড়িতে বারবার
কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন সব জীব আসতে শুরু করে। বা বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায়, বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বাড়িতে কোনো কুকুর, বেড়াল বাচ্চা প্রসব করে, বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে, তাহলে এটা খুবই ভালো সংকেত বলেই মনে করা হয়। কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে। আর এর কারণেই এরা ছুটে ছুটে আপনার বাড়িতেই চলে আসে। বন্ধুরা, এরপর চতুর্থ যে সংকেতটির কথা বলবো তা হলো, বন্ধুরা, যদি আপনার ঘুম ভোর 3টে থেকে ভোর 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনি খুবই ভাগ্যশালী। কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেবদেবীর আগমন হয়, আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। বন্ধুরা, যদি আপনি ওই সময়ে ঘুম থেকে উঠে সেই সময় ঈশ্বরের নাম জপ তপ করেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তাহলে আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে। এরপর পঞ্চম যে সংকেতটির কথা বলবো তা হলো, বন্ধুরা, যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন হঠাৎ করেই বেড়ে যায়, তাহলে এটুকু আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ফলে টাকা পয়সা জনিত কোনো রকম কোনো সমস্যা আপনার জীবনে আর থাকবে না। তাই অতি অবশ্যই বন্ধুরা, এই কালো পিঁপড়েগুলির দিকে প্রণাম জানিয়ে আটার মধ্যে কিছু পরিমাণ চিনি মিশিয়ে তাদের খেতে দিন। এর ফলে আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং এর ফলে আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি ঘটবে। বন্ধুরা, এরপর ষষ্ঠ যে সংকেতটির কথা বলবো তা হলো, বন্ধুরা, যদি আপনার বাড়িতে যদি একই জায়গায় যদি 3টে টিকটিকি দেখতে পান, তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। এরপর সপ্তম যে সংকেতটির কথা বলবো তা হলো, বন্ধুরা, যদি আপনার বাচ্চাদের আগমন বেড়ে যায়, বা যদি বাচ্চারা আপনাকে দেখে একগাল হাসি দেয়, তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে।
বন্ধুরা